তারপর তোমার কি হবে শর্টেনিং কম হবে যেহেতু এক্সট্রা ক্যাপসুলের টাইম লাগছে তারপর ইকোনমিক্স কম বলছে শর্টেনিং কম হবে এক্সটেন্ড রোটেশন কম হবে এই তো 5টা পয়েন্ট এত মানে শুধু মুখস্থ করেন এই পেইন সুইলিং কি দরকার তুমি ওই পয়েন্টটা হিসাব করে যেহেতু ইন্টারক্যাপসুলার তাহলে আমার সবগুলো কি হবে কম হবে প্রাইমারি ঠিক আছে ইভেন তোমাকে বলবে যে আমি স্যার বাথরুমে পড়ে গেছি আমি স্যার হাইটে আসছি মানে তোমাকে সে বলবে আমার কিছুই হয় না রুগী কিন্তু তোমাকে সবসময় বলে আমার কোনো সমস্যা নেই তাহলে আমি ডাক্তার কাছে কেন আসছি স্যার আমার কোনো সমস্যা নেই তাহলে দেখো নেকে যেহেতু ইন্টারক্যাপসুল আনডিসপ্লেস যদি হয় যেহেতু নেকটা ফেরি দিয়ে ও কিন্তু হাইটে আসতে পারবে কিন্তু ট্রোকেনটা কিন্তু পারবে এই দেখো একটা পয়েন্ট বের থেকে আমরা কিন্তু চেম্বার পোস্টিং আপনি পড়ে গেছেন পড়ে যাওয়ার পর আপনি কি হাইটে রুম বেডে আসতে পারছেন অনেকে বলে স্যার পারছি তাহলে আমি কি ধারণা করবো দেখতে পাই অনেক বলে স্যার আমি পড়ার পর আমাকে বাথরুম থেকে কলকি আনতে হয়েছে তাহলে কি ধারণা করবো তাহলে দেখাই তাহলে এগুলো কিন্তু সবই কিসের জন্য ক্যাপসুলের জন্য ক্যাপসুলটা ভেরি মাছ ঠিক এটা অপারেশন সময় দেখবা এত ঠিক যে আমরা মানে ব্লেড দিয়ে করতে পারি না আমাদের ডায়াথমি লাগে না মানে এত শক্ত তাহলে দেখো তুমি শুধু ক্যাপসুলের কারণে তোমার কতগুলো পয়েন্ট বেরোয় ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন দেখো তোমাকে এই যে এতগুলো পয়েন্ট বেরোবে তাহলে কিন্তু নেকে কি সবই কম হবে আজকে কিন্তু পরীক্ষা রিলেটেড সব আউটকাম দিতেছে ঠিক আছে যে নেক এবং টোকেনটা ক্লিনিক্যালি পার্থক্য জিজ্ঞেস করো তুমি এই পয়েন্ট তুমি শুধু ক্যাপসুল মনে রাখবা এইটা মনে রাখবা এই এরপর তোমাকে পেশেন্ট করতে দেবো এক্সামিনেশন এক্সে দিল এক্সে কি লাগবা এক্সেল যদি দেয় তুমি এক্সেল তোমার কাছে আসছে তুমি ইন্টারনি করতেছো এটা এক্সেল লিখতে বলো তুমি লিখবা কি কাগজে কি লিখবা except pelvis including both hip joint AP and lateral and affected hip lateral শুধু এই কথা বলতে হবে পরীক্ষা পাশের জন্য এই দুটো বলতে হবে except pelvis including both hip joint and posterior AP বলবা posterior and affected hip lateral আর কি অ্যাফেক্টেড হিপ ল্যাটারাল ওখানে তোমার বের হয়েছে নেকের ভিতরে তুমি একটা কমন জিনিস পাবা ওইখানে তোমার একটা আছে ওই সেন্ট্রাস লাইন ঠিক আছে হ্যাঁ সেন্ট্রাস লাইনটা কি বলছ না তোমাদের কি অপারেটর মানে মিডল বর্ডার আর এই যে তোমার এই যে অপারেটর ভার্মারের যে লোয়ার বর্ডারটা আর এই যে তোমার এই যে নেকের যে মিডিয়াল বর্ডার সেটার সাথে একটা সেমিনুলার শেপ চাঁদা কি তো এটার ইন্টারপ্ট এটা কি হবে এটা ব্রেক হয়ে যাবে সেন্ট্রাল লাইনটা কি হবে ব্রেক হবে আচ্ছা এখন তুমি বলছো আমি তোমাকে নেক এবং টোকেনটা হ্যাঁ দুইটাই যদি রুগী তোমার কাছে আসে তা একটা রুগী দুইটাই তো আমার অপারেশন নেক আবার অপারেশন কেন করতে হবে কারণ এখানে কি থাকে পিকুলারিটি কি থাকে ইন্টারক্যাপসুল এখানে কি থাকে ফ্লুইড থাকে ফ্লুইডটা তোমার কি করবে হেমাটা ফর্মেশন দেবে না ঠিক আছে তারপর এনজিওজেনিক ইনহিবিটিং ফ্যাক্টর থাকবে তোমাকে মানে গ্যালাস ফর্মেশন দিয়ে দেবে না তারপর তোমাকে বাদিং আউট হবে যার ফলে ওটা কি হবে নন লিনিয়ার হবে ও বারবার ওকে বাধা দিয়েছে কিন্তু টোকেনটার কি এক্সট্রা ক্যাপসুল ওখানে কিন্তু কি ক্যান্সারাস বোন বেশি এখানে কিন্তু হিলিং হবে কিন্তু হয়তো ভ্যারাস বা হবে মানে ডিফর্মিটি হবে ম্যালিনিয়ার হবে কিন্তু নন লিনিয়ার হবে তাহলে দেখো তুমি যদি জানা থাকে এই ক্যাপসুলের সাথে কতগুলো সম্পর্ক তাহলে নেক ফ্র্যাকচারে নন লিনিয়ার হবে কিন্তু টোকেনটারে নন হয়তো ম্যালিনিয়ার হতে পারে কারণ ওখানে ক্যান্সারাস হিলিং আরো বেশি আর ওখানে ক্যাপসুলের জন্য ওই ফ্লুইডে ওকে হিলিংটাকে প্রিভেন্ট করতেছে তাহলে ওইখানে কি অপারেশন মাস্ট কি নেকে কি সার্জিক্যাল কি এসেনশিয়ালি সার্জিক্যাল কথাটার মানে কি এখানে সার্জারি ছাড়া কোনো বিকল্প নাই কিন্তু টোকেনটারও সার্জারি কিন্তু বিকল্প আছে আমার হিলিং হবে হয়তো নন লিনিয়ার হবে বা নন ম্যালিনিয়ার হবে কিন্তু হিলিং হবে তাহলে দেখো একটা কিন্তু একটা এসেনশিয়ালি সার্জিক্যাল আর ওইটা ম্যালিনিয়ার হতে পারে কিন্তু ওটা নর্মালি আইডিয়ালি সার্জারি করা ভালো কিন্তু আমার জানার জন্য একটা হচ্ছে নন ইউনিয়ন হবেই এসেনশিয়ালি সার্জিক্যাল এখানে তুমি যে অপারেশন করতে কি অপারেশন করবে নেকে নেকে রিপ্লেসমেন্ট হেমিআর্থোপ্লাস্টি অফ হিউম্যান কম্পোনেন্ট বাই প্রস্থেসিস বাইপোলার আর ইউনিপোলার এখানে তোমরা এই কথাটা পুরো বলতে হবে রিপ্লেসমেন্ট হেমিআর্থোপ্লাস্টি অফ হিউম্যান কম্পোনেন্ট কেন কি একটা ইসের দুইটা কয়েকটা যে হিউম্যান হেড আর এসিডেবল আমরা এসিডেবল কিছু করিনি করছি
এখানে কি বলতে হবে? রিপ্লেসমেন্ট হেমিআর্থ্রোপ্লাস্টি অফ ফিমোরাল কম্পোনেন্ট বাই প্রস্থেসিস ইউনিপোলার অর বাইপোলার, এটা সেটা পরে। তাহলে অপারেশনটা কি বলতে হবে একবারে? রিপ্লেসমেন্ট হেমিআর্থ্রোপ্লাস্টি ফিমোরাল কম্পোনেন্ট। আমরা এসিডুলার কম্পোনেন্ট হাত দিছি, দেন আমরা হেডটাকে ফালাইয়া একটা রিপ্লেস করলাম প্রস্থেসিস, তাহলে আমি কি হবে? ফিমোরাল কম্পোনেন্ট বলতে হবে। রিপ্লেসমেন্ট হেমিআর্থ্রোপ্লাস্টি অফ ফিমোরাল কম্পোনেন্ট বাই প্রস্থেসিস ব্র্যাকেটে হয় ইউনিপোলার বাইপোলার, এটা সেটা হবে। একটু যদি তুমি বলো তাহলে তোমাকে আর প্রশ্ন করা তুমি রিপ্লেসমেন্ট অর্ধেক কথা। এই 2 সেন্টিমিটার শর্টেনিং মানে কি? কি বলছে এটা? যে 2 সেন্টিমিটার শর্টেনিং কি বলতে হবে? কি ইন কম্পারিজন টু মানে নর্মাল, এই কথাটা বলতে হবে সেন্টেন্স। এইটা না বলে তোমাকে প্রশ্ন ঠিক আছে ওইখান থেকে দিয়ে দিচ্ছিল, তখন তুমি আর ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে বলো, মনে করো তোমাকে নেক কি করলো, আর যদি ট্রোকেন্টার করো তাহলে কি হবে? সেই অপারেশনের নাম কি? না না তুমি ক্লোজ ওপেন কি করবা সেটা বল। হ্যাঁ হ্যাঁ দিলা, এটা তো দিলা, কিন্তু আমি বলছি অপারেশন যে করবে অপারেশন নাম কি? আমি নামটা জানতে চাচ্ছি। এখানে তো বললা রিপ্লেসমেন্ট হেমিআর্থ্রো বাই অস্টিওমের প্রসেসিস বা বাইপোলার প্রসেস, কিন্তু ইসে কম্পাউন্ডার কি বলবো? কম্পাউন্ডারটা ভাষা দেখা আছে কি অপারেশন করছে কি বলবা? এইখানে ও বলছে একবার বলছে আবার আজকে চলে গেছে। এখানে কিন্তু আমরা একটা ফ্র্যাকচার সাইড যদি আমরা মনে করো ভাঙছে এই জায়গায়, আমি এইখানে কাটলাম, এটা কিন্তু ওপেন রিডাকশন না, ক্লোজ। আমি যদি ফ্র্যাকচার সাইড না কাটি, ফ্র্যাকচার সাইড ওপেন না করি, তাহলে এটা ওপেন রিডাকশন না, এটা হচ্ছে ক্লোজের। এইখানে আমি জানতে চাচ্ছি। এবার কিন্তু পোস্ট গ্রাজুয়েশন কোর্সেও ভুল করছে, আমি স্কিন কাটলে ওপেন হবে না। এখানে আমরা ট্রোকেন্টার আমরা ফ্র্যাকচার ওপেন করি না, আমরা তো ওই সিএম গাইডে আমরা ট্র্যাকশন দিয়ে আগে রিডাকশন করি, তারপর আমরা কাটি অন্য জায়গায় দিয়ে আমরা দিই। তাহলে ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন বাই ডাইনামিক হিপ স্ক্রু অ্যান্ড প্লেট, তাহলে এটা শিক্ষা দাও সারা জীবনের জন্য। এই ট্রোকেন্টারে ওপেনটা ট্রোকেন্টারে যে ক্লোজ রিডাকশন, তাহলে বলছে ধারণা বলছে আমরা কাটি এই জায়গায় কিন্তু ভাঙছে এই জায়গায়। তাহলে আমরা এই ট্রোকেন্টারের ক্ষেত্রে আমরা কিন্তু এটা মানে আমরা অনেকেই জানি না, আমরা মানে কাটছি না ওপেন না, আমি তো ফ্র্যাকচার আমি তো ফ্র্যাকচার সাইড আগেই তোমাকে আগে সিএম গাইডে রিডাকশন করছি, ওইটা আমি তাকে ডিএসএস দিচ্ছি। তাহলে কি বলবো? ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন বাই ডাইনামিক স্ক্রু অ্যান্ড প্লেট, ঠিক আছে ব্যাপারটা? এই যে বেসিক যেগুলো বলে দিলাম, এই পরীক্ষা কিন্তু তোমার এগুলো জিজ্ঞেস করো।